আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবাইকে আমন্ত্রণ একটা নতুন ভিডিওতে। তো আমরা যাচ্ছিলাম আজকে সুন্দরবন করমজল, আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা বাসে গিয়েছিলাম। তো এই যে এত ভোরে গিয়েছিলাম যে তখনও কুয়াশা ছিল, ঘন কুয়াশা দেখা যাচ্ছে বাইরে। ওয়েদারটা সেরকম সুন্দর ছিল, একটা মিষ্টি মিষ্টি ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা ছিল এরকম না। আমরা সবাই জাস্ট হাতা লম্বা একটা করে জামা পরেছিলাম, এক্সট্রা কোনো চাদর বা সোয়েটার লাগছিল না। তো এখান থেকে এসে এই যে মোংলা যে বন্দর আর কি, যেখান থেকে আর কি নৌকায় পারাপার হয়, ওখান থেকেই আমরা একটা বোট নিয়েছিলাম। তো বোটে করে আমাদের যাত্রা শুরু হলো। আর ওই যে কিছু পথ আসার পরেই দেখা যাচ্ছে এই যে গাছপালা, এটাই সেই সুন্দরবনের শুরু। আর এখান থেকে ভিউটা না জাস্ট অসাধারণ ছিল, পানি একদিকে নদী আর তার সাথে গাছ, অসাধারণ। তো এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের ছোট আব্বু তার আব্বাজানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং জিজ্ঞাসা করছে ওইটা কি, এটা কি। কে সাথে কথা বলছিস তুমি? কেন তোমার সাথে। তারপর আর কি আমরা এভাবেই যেতে থাকলাম আর মুহূর্তগুলোকে এনজয় করতে থাকলাম। এই নদীর ভিতরে যে একটা আলাদা বাতাস, কোনো ঠান্ডা না আবার গরমও না, অনেক সুন্দর। তো চলে আসলাম আমরা এই করমজলের মেইন স্পটে, এখান থেকেই মূলত নামা হয়। এখানে এসে আমরা দেখতে পেলাম অনেকগুলো বোট একসাথে দাঁড়ানো, এই সবাই আর কি একটা বোট নিয়ে আসে সেটা। তো আমার সাথে আমার বড় ছেলে আমার পাশে আছে, তো আমাকে বারবার জিজ্ঞেস করতেছে সাউন্ড নাই, মানে আমি ভলিউমটা অফ করে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর ও পাশ থেকে আমাকে জিজ্ঞেস করছে সাউন্ড নাই। যাই হোক, নামলাম। আর এখানে এসেই এই যে আমরা শুরু থেকেই দেখতেছি এখানে সবাই ফটোশুট করতেছে, পাশে নদী পাশে বন। আমরা ভিতরে প্রবেশ করলাম, এখানে আমার ছোট বাবাটা আর আমার আম্মা যান হাঁটাহাঁটি করে আসছে। আর দেখা হয়ে গেল এই যে বান্দরের সাথে, আর সাথে তো আমার 3 বান্দর আছেই। তো আমার 3 বান্দর হরিণগুলোকে পাতা খাওয়াচ্ছিল। এগুলো এখানে কিনতেই পাওয়া যায়, 5 টাকা করে একা কাটে নিচ্ছিল। তো আটিগুলোর যে সাইজ, ওর থেকে আমাদের মার্কেটে 5 টাকার কি শাকের আটির সাইজ অনেক বেশি বড়। তো তারপর আর কি এখানে যে একদল হরিণ ভিতরে দেখে অনেক ভালো লাগলো। আর এই পাশে কিছু ছাগল তো দেখেছিলাম। আর এখানে দেখলাম একটা কুমির রোদ লাগাচ্ছে শেষে। আর এখানে অনেকগুলা বেবি কুমির, বেশ অনেকগুলা। এটা হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র আর কি, কুমিরের বাচ্চা ফোটানো হয় এখানে, পরে এগুলোকে আবার ছেড়ে দেওয়া হয়। তো এখানে এরকম অনেকগুলো ছিল যেখানে আর কি বাচ্চা করা হয়, এবং এক একটা এতে এক এক সাইজের বাচ্চা ছিল। আর এখানে মসজিদটা ছিল নামাজের জন্য। তো সামনে যেতে যেতে এখানে আরও আর কি 0 সাইজ কুমিরের বাচ্চার সাথে দেখা গেল, যেটা আর কি নিউ বর্ন বলতে পারেন। তো আমি এখানে বলতেছিলাম যে এগুলো তো একদম লেদা। যাই হোক, 3 সাইজেরই দেখা হয়ে গেল, মানে আমার 3টা বেবির মতো, ছোট একটু বড় আর কি, তারপরে আর একটু বড়। এখানে লেখা ছিল কুমির হইতে সাবধান, এই পুকুরে আর কি কুমির আছে এরকম কিছু লেখা ছিল, যদিও আমরা দেখি নাই। তো আমরা এরপর থেকে ভিতরের দিকে হাঁটতে লাগলাম, এবং তারপরে ওয়াকওয়েটা শুরু হলো। আমি প্রথমবার যখন এসেছিলাম এখান থেকে 8 বছর আগে, তখন এখানে একটা কাঠের ওয়াকওয়ে ছিল, বাট এখন এসে দেখলাম না, এটা একটু উন্নতির দিকে গিয়েছে। আমার বাবাটা এখান থেকে পড়েছিল, বাট না, সে অনেক স্ট্রং, একা একাই উঠে গেছে, কোনো কান্নাকাটি নেই। তারপর আর কি সে দৌড়াতে থাকলো। আর চারিদিকে অনেক সুন্দর লম্বা লম্বা গাছ। এখানে আমরা অনেকগুলো হরিণের পায়ের ছাপও দেখেছিলাম। তো এখানে আমার পিছনে বড়টা চিল্লাছিল এই বাঘ আসছে। তো আমার ছোটোটা পিছন দিকে ঘুরে ওকে ইশারা দিচ্ছে চুপ। তো এই যে আমার আম্মাজান আর আব্বাজান দুজনই ঝুঁকে কি দেখছে জানি না, নিচে তো দেখার মতো ওরকম কিছুই ছিল না, কিছু পাতাই পড়েছিল আর গাছের শিকড়। তারপর আর কি আমরা সবাই হাঁটতেই থাকলাম আর প্রকৃতিটাকে উপভোগ করতে লাগলাম। এখানে অনেক রকম গাছ ছিল, সুন্দরী গাছ, তারপর আরও অনেক গাছ, আমি অত নাম বলতে পারতেছি না, এই মুহূর্তে মনে পড়তেছে না। তারপর আর কি আমার বড় বাবাটা, সে কোন দিকে তার খেয়াল ছিল আমি জানি না, সে খুব নেচে নেচে পাতা ছিঁড়ে হেঁটে হুটে আসছিল। আর আমার ছোট বাবাটা তো একেবারে হাঁপিয়ে উঠেছে, তাকে তার হাঁটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন তার আব্বু ডাকতেছে, বাট না, সে ওখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছে। তারপরে কোনো রকম দুই এক পা করে আগিয়ে আসছে, এই আর কি। তারপর হাঁটতে থাকলাম। আর এই যে এখানে এসে একটা ওয়াচ টাওয়ার দেখা গেল। তো এর উপর থেকে উঠে সুন্দরবনের উপরের ভিউটা অনেক সুন্দর দেখা যায়, অনেক বেশি সবুজ এবং সুন্দর মাশাআল্লাহ। তো এখান থেকে আমরা দেখতেছিলাম। আর ওই যে আমরা একটু আগে চলে আসছিলাম, আর আমার
কিছু পোলাপান নিচেই রেখে আসছিলাম আর কি, আমরা একটু আগে চলে আসছিলাম। তো ওখান থেকে তাদের